আচ্ছা, তো আজকে আমরা গ্র্যাভিটেশন ফোর্স নিয়ে পড়ব। তো গ্র্যাভিটেশন ফোর্সটা কি, অনেকেরই মনে হয় যে গ্র্যাভিটেশন একই হয়তো, কিন্তু না। ইটস নট গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন ইজ গ্র্যাভিটেশন। গ্র্যাভিটি মানে একটি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 মিটার/সেকেন্ড বলে নিচের দিকে টানে। অর্থাৎ 2 কেজি বলকে 2 × 9.8 এরকমভাবেই টানবে। অর্থাৎ তুমি যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছো, পৃথিবী তোমার উপরে যে একটি বল প্রয়োগ করছে 9.8, তোমার ভর ইন্টু 9.8, সেটাই হলো গ্র্যাভিটি। কিন্তু গ্র্যাভিটেশন হলো অন্য জিনিস। গ্র্যাভিটেশন হলো দুটো বস্তুর সেন্টার অফ অ্যাট্রাকশন। এই যে আমি এখানে দেখিয়েছি যে দুটো বস্তুর সেন্টার অফ অ্যাট্রাকশন ইজ কল্ড গ্র্যাভিটেশন। তো আমরা এটাকে কিভাবে ডিফাইন করব? এটাকে আমরা ডিফাইন করব দুটো বস্তুর, আচ্ছা আমি এখানে লিখছি না, তো আমি বলে দিচ্ছি যে দুটো বস্তুর সেন্টার অফ অ্যাট্রাকশন, তোমরা লিখে না, দুটো বস্তুর সেন্টার অফ অ্যাট্রাকশনকে বলা হয় গ্র্যাভিটেশন ফোর্স। তো গ্র্যাভিটেশন ফোর্সের ফর্মুলাটা হলো F=G(m1 × m2/d²). ঠিক আছে, তো এই সূত্রটা আমাদের কে দিয়েছিল? আমাদের মহান সায়েন্টিস্ট নিউটন, NEWTON, নিউটন। মহান সায়েন্টিস্ট নিউটন আমাদেরকে এই ফর্মুলাটা দিয়েছিল। এই ফর্মুলাটার সাহায্যে আমরা কি বের করতে পারবো? এই ফর্মুলাটার সাহায্যে আমরা বের করতে পারবো যে দুটো বস্তু যে সেন্টার অফ অ্যাট্রাকশন করছে, সেই অ্যাট্রাকশনের মানটা কত। তো এখানে আমরা M1 মানে কি? M1 মানে হচ্ছে এই বস্তুটির ভর, মানে প্রথম বস্তুটির ভর। M2 মানে কি? এই বস্তুটির ভর। আর D² মানে কি? D² মানে হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে জিটা কি? জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান হলো 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার × কেজি স্কোয়ার। আচ্ছা, তো এই জিনিসটা কি? তো এই জিনিসটা হলো, আমরা যখন এই সূত্রে দুটি বস্তুর সেন্টার অফ অ্যাট্রাকশন মান নির্ণয় করতে চাবো, তখনই এই মানটার আমাদের প্রয়োজন হবে। এই মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এই মানটি সবসময় কনস্ট্যান্ট, এই মানটি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। পৃথিবীতে এটার মান কিন্তু একদম কনস্ট্যান্ট। ঠিক আছে, তো গ্র্যাভিটেশন ফোর্স মানে হলো এটাই। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।